খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। বিজেপিকে হারিয়ে ইন্ডিয়ার নেতৃত্ব দেবে বাংলায় দাবি মমতার। অধীরের গলায় বাম উত্তরীয়। সেলিমের মনোনয়নে জোটের বার্তা। মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে আরএসএস অফিসে মাথা নিচু করেছে। মমতা বললেন অগ্নিমিত্রার বিরুদ্ধে এফআইআর। তৃণমূলের নালিশের পরেই উত্তরবঙ্গ সফর বাতিল রাজ্যপালের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম খবর, জাতীয় স্তরে বিরোধীদের জোট ইন্ডিয়ার শরিক হলেও বাংলায় একই লড়াই করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপিকে হারিয়ে ভোটের পর তৃণমূলই ইন্ডিয়ার নেতৃত্ব দেবে বলে বৃহস্পতিবার কার্যত বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, চলতি লোকসভা নির্বাচনে বিজেপি হারবে, তারপর বাংলা থেকেই ইন্ডিয়ার নেতৃত্ব দেওয়া হবে। এই দিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভার মঞ্চ থেকে তিনি বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন। নাম না করে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি বিজেপিকে হারানোর ডাকও দেন। তখন বিজেপির বিরুদ্ধে তৈরি করা জোট ইন্ডিয়ার প্রসঙ্গ তোলেন মমতা। তিনি বলেন, সিপিএম আর কংগ্রেস এখানে বিজেপির বন্ধু। বিজেপি হারবে এবং ইন্ডিয়া জোটের নেতৃত্ব আমরাই দেব বাংলা থেকে গিয়ে। এটা মাথায় রাখবেন, বিজেপিকে লড়বার হিম্মত বাংলা রাখে, আর কেউ রাখে না। উল্লেখ্য, গত বছরের এপ্রিল থেকে বিজেপির বিরোধী দলগুলিকে এক মঞ্চে নিয়ে আসতে সলতে পাকানো শুরু হয়। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়েরই উদ্যোগে এই কাজ শুরু করেছিলেন জেডিইউ এর নীতিশ কুমার। পরবর্তী কয়েক মাসে দেশের বিভিন্ন শহরে বিরোধীরা বৈঠকও করে। জোটের নতুন নাম দেওয়া হয় ইন্ডিয়া জোট। কিন্তু নানান আলোচনার পর আসন সমঝোতা অনেকাংশেই অধরাই থেকে যায়। পশ্চিমবঙ্গে ইন্ডিয়ার দুই শরিক সিপিএম ও কংগ্রেস একই সঙ্গে লড়ছে, কিন্তু ওই জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক তৃণমূল এখানে একা লড়াই করছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি জাতীয় স্তরে ইন্ডিয়ায় আছেন, তবে এই রাজ্যে একাই লড়াই করবেন, আর এই জোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত তিনি ভোটের পর নেবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গলায় সিপিএম এর প্রতীক আঁকা উত্তরীয়। একই উত্তরীয় পরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের গলায়ও। লোকসভা ভোটে জোটের বার্তা দিয়ে এইভাবেই হাতে হাত ধরে পায়ে পা মেলালেন দুই নেতা। তাদের দাবি, আগামী দিনে মুর্শিদাবাদ বাংলাকে পথ দেখাবে। বৃহস্পতিবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুর্তাজা হোসেন মনোনয়নপত্র জমা দেন। মিছিল করে তার সঙ্গে যান কংগ্রেস ও সিপিআইএম সমর্থকেরা। অধীরকে সঙ্গে নিয়ে এই দিন মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যান মোহাম্মদ সেলিমও। সেলিমকে পাশে নিয়ে হাঁটলেন অধীর। মোহাম্মদ সেলিমের হাত ধরে ঝুলিয়ে দিলেন। মুর্শিদাবাদ জেলায় বাম ও কংগ্রেস জোটে কোনো ফাটল নেই। মিঠুন চক্রবর্তী বড় গদ্দার। রায়গঞ্জের প্রচার সভা থেকে বিজেপির তারকা প্রচারককে এমনই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিঠুন নিজের ছেলেকে বাঁচানোর জন্যই আরএসএস এর কাছে মাথা নিচু করেছে বলে তোপ দাগলেন মমতা। মহাগুরু মিঠুন চক্রবর্তী নিজে ভোটে না দাঁড়ালেও বিধানসভা ভোটের মতোই এবারেও লোকসভা নির্বাচনে তিনি বিজেপির তারকা প্রচারক। উত্তরবঙ্গে প্রথম দফায় নির্বাচনের আগে জোর কদমে প্রচারও শুরু করে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ইসলামপুরে প্রচার সভা থেকে এই প্রসঙ্গে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোট করানোর জন্য ফিল্ম স্টার থেকে মিনিস্টার সবাইকে আনছে। এরপরই বিজেপির স্টার ক্যাম্পেনিয়ারের নাম করে সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই মিঠুনকে আমি রাজ্যসভার সাংসদ দিয়েছিলাম, জানতাম না ও এত বড় গদ্দার। ও নিজের ছেলেকে বাঁচানোর জন্য আরএসএস অফিসে মাথা নিচু করে দিয়েছে। এই প্রসঙ্গে অতীত মনে করিয়ে দিয়ে মমতা বলেন, আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিয়ের পিড়িতে গিয়ে হানা দিয়েছিল। সেই সময় নিজের ছেলেকে বাঁচাতে গদ্দার সোজা চলে গেল আরএসএস এর অফিসে। ওখানে গিয়ে বলেছে, আমি বিজেপির সেবক আছি। মমতার কথায় যারা দোআঁশলা, যারা ভয় পায়, যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। থানার সামনে দাঁড়িয়ে হুমকি দিলেন মেদিনীপুরের বিজেপি লোকসভা প্রার্থী অগ্নিমিত্রা পল। বুধবার পূর্ব মেদিনীপুরের এগরায় রামনবমীর শোভাযাত্রা ছিল, সেখানে ইট বৃষ্টি হয় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন 4 জন বিজেপি কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে এগরা শহর। এদিকে এগরা বিধানসভা কেন্দ্রটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই ঘটনার পর এগরা থানার সামনে রাতভর বিক্ষোভ দেখান প্রার্থী অগ্নিমিত্রা। এই ঘটনার খবর পেয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ঘটনাস্থলেই কি পৌঁছান। এগরা থানার পুলিশের সঙ্গে দেখা করতে গেলে পুলিশের তরফে বাধা দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির। তখন থানার সামনে দাঁড়িয়েই তিনি বলেন, রাত্রি 2:30 বাজতে চলল। এগরা থানার আইসির এইটুকু সৌজন্যবোধ নেই যে বিজেপি প্রার্থী এবং জেলা সভাপতিকে ভেতরে আসতে দেওয়ার অনুমতি দিলেন না। আইসি বললেন, আমরা যেতে দিতে পারবো না, যা বলার আপনি এখান থেকেই বলুন। আজ বিজেপির লোকসভা প্রার্থীকে যেতে দেওয়া হচ্ছে না, এখানে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে।
এরপর রাতে থানার সামনেই বিক্ষোভ দেখান তিনি। দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা বলেন, বুধবার রাতে রামনবমী শোভাযাত্রায় এগরার কলেজ মোড় দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। পরিস্থিতি এমনই ছিল যে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। ঘটনায় 4 জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। আটক বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়ার দাবিতে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে সারা রাত ধরে অবরোধ চলে। বৃহস্পতিবার সকালে বেলদা কাঁথি রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মী সমর্থকেরা। অবশেষে সিদ্ধান্ত প্রত্যাহার করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি আলিপুরদুয়ারের হাসিমারাতেও যাচ্ছেন না বলে রাজভবন সূত্রে খবর। আপাতত তিনি রাজভবনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে বৃহস্পতিবার বিকেল 3টের পর রাজভবন থেকে তার যে উত্তরবঙ্গ রওনা দেওয়ার কথা ছিল তার হয়ে উঠছে না। ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনাকে এই বিষয়ে জানানো হয়েছে, কারণ বায়ুসেনার কপ্টারে ডুমুর জেলা থেকে আলিপুরদুয়ার হাসিমারাতে পৌঁছানোর কথা ছিল তার। তা বাতিল করার কারণ স্পষ্ট না হলেও তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে নালিশের পর এই বিষয়টি প্রকাশ পেয়েছে। তাই তৃণমূলের নালিশকেই প্রাথমিকভাবে উত্তরবঙ্গ সফর বাতিলের কারণ বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে রাজভবন থেকে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। নির্বাচনী বিধি ভঙ্গ হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে বুধবারই নির্বাচন কমিশন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কোচবিহারে না যেতে পরামর্শ দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের সেই নাকে উপেক্ষা করেই উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা করেন রাজ্যপাল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এমনটাই খবর মিলেছিল রাজভবনের অন্দর থেকে। তবে কোচবিহার আলিপুরদুয়ার যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আলিপুরদুয়ারে সরকারি গেস্ট হাউসে থাকারও কথা ছিল তার। এই বিষয়ে রাজভবন সূত্রে যুক্তি ছিল, রাজ্যপাল কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান মাত্র। ফলে জেলা সফরে যেতে কোনো বাধা থাকতে পারে না। তিনি কোনো নির্বাচনী ক্ষেত্রে উপস্থিত না থাকলেই হলো। শুক্রবার বিকেলে কলকাতা ফেরার কথা ছিল তার। নির্বাচন ঘোষণার পরপরই রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন ভোট গ্রহণের দিনগুলিও সকাল থেকে রাস্তায় থাকবেন তিনি। টোটো নিয়ে এলাকায় ঘুরবেন। মূলত সাধারণ মানুষের তথা ভোটারদের মধ্যে কোনো রকম ভীতির সঞ্চার যাতে না ঘটে সেদিকটাই দেখবেন তিনি। সেই কথা রাখতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু কমিশনের তরফে রাজ্যপালকে জানানো হয় ভোটের দিন ভোট কেন্দ্রে থাকা ছাড়া বা ভোটের কাজে যুক্ত কর্মী আধিকারিক ছাড়া অন্য কেউ গেলে তা বিধিভঙ্গে শামিল হবে। তাই রাজ্যপাল সেখানে না গেলেই ভালো হয়।